বিসমিল্লাহির রহমানির রহিম। বেস স্টাডি জোনের তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশের একটি জনপ্রিয় কোচিং সেন্টার ইউসিসি কোচিং সেন্টারের রিভিউ। ইউসিসি কোচিং সেন্টারে যারা মানবিক বিভাগে পরীক্ষা দিবে তাদের জন্য আজকে এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ, মানে ইউসিসি কোচিং থেকে যারা মানবিক বিভাগের জন্য প্রস্তুতি নেবে। তো ইউসিসি কোচিং সেন্টার কী কী দিয়ে থাকে তা আমরা আজকে দেখব। ইউসিসি কোচিং সেন্টার, ফোকাস কোচিং সেন্টার সবগুলো শিট অনুযায়ী পড়ায়, পাশাপাশি তারা বিভিন্ন বই দিয়ে থাকে, যেমন একটা পারাবার বাংলার জন্য এই বইটা অনেক দিয়ে থাকে। যারা ইউসিসিতে কোচিং করে না তারা ওই বইটা অনেক সময় কালেক্ট করে পড়ে, এটা বাংলার জন্য অনেক ভালো। এটা হচ্ছে খ ইউনিটের জন্য। তো তারপরে দিয়ে থাকে শিটগুলো, মানে যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট যে ইউনিটের জন্য পড়ুক শিট অনুযায়ী পড়ে, মানে প্রথম থেকে শুরু করে যখন কোচিং শুরু হয় তখন প্রথমে একটা শিট দেয়, শিটগুলো অনেক একসাথে দিয়ে দেয় বা একসাথে একটা একটা করে দেয়। শিটগুলো অনুযায়ী পড়া শুরু করে, মনে করেন একটা শিট দিল, এই শিটের উপরে টপিক আছে হচ্ছে প্রথমেই হচ্ছে ঢাবির গত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা, তারপরে হচ্ছে বাংলা ভাষা, তারপরে হচ্ছে বাংলা ভাষার বংশগত ও শ্রেণী বিভাগ, তারপর বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণের প্রয়োগবিধি, ধ্বনি মুখর, এই টপিকগুলো আছে। এই টপিকগুলো প্রথমে ক্লাস নেবে, একটু বর্ণনা দিবে, তারপর পড়া নেবে, তারপর একটা শিট কমপ্লিট হওয়ার পর এটার উপর পরীক্ষা নেবে, তারপর আবার দ্বিতীয় নম্বর শিট দিবে। তারপর আবার দ্বিতীয় নম্বর শিটের টপিকের বিষয় হচ্ছে, যেমন এই যে এটা হচ্ছে 3 নম্বর শিট, তো হচ্ছে ভাষা রীতি রূপান্তর, বাংলা শব্দ সম্ভার, শব্দের শ্রেণী বিভাগ, দ্বিযুক্ত শব্দ, তারপর সংখ্যাবাচক শব্দ, উচ্চারণ, বাংলা পত্রিকা, বিড়াল, মানে বাংলা দ্বিতীয় পত্র আর প্রথম পত্র মিলে শিটগুলো তৈরি করা হয় এমনভাবে, মানে যাতে আস্তে আস্তে যে 3 মাসের বা 4 মাসের কোর্স হয়, 2 মাসে শিটগুলো কমপ্লিট হয়ে গেলে পড়া যাতে কমপ্লিট হয়। আবার প্রতিটা শিটের পরে আবার পরীক্ষা নেয়, যেমন বাংলার মতো সেম ইংলিশেও সেম ওইরকম করে শিট দেওয়া হয়, মানে বাংলা ইংরেজি সাধারণ একসাথে শিট চলে একটা একটা করে, মানে প্রথম শিট বাংলা চলে, এই যে শিটের আগে মনে করে এই যে বেসিক গ্রামারের কিছু নোট দেয়, যেটা বেসিক গ্রামার, তারপরে হচ্ছে ইউসিসি কোচিং সেন্টার বেসিক গ্রামার নোট 2, তারপরে প্রথম শিট দেয়, এই যে প্রথম শিট। প্রথম শিটের যেমন এই যে বিষয় হচ্ছে ডিইউ অ্যাডমিশন, মানে আগের পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো প্রথমে সবার আগে ভর্তি পরীক্ষা দিতে হলে আগে বিগত বছরের প্রশ্ন দেখতে হয়, কারণ বিগত বছরের প্রশ্ন দেখলে জানা যায় কী ধরনের প্রশ্ন আসে। যেমন প্রথম শুরু করে দিচ্ছে নাউন, তারপর ডিটারমিনার্স থেকে, এরকম প্রথম এটা পড়া শেষ হলে আবার এটা নিয়ে পরীক্ষা হয়ে যাবে, তারপর আবার দ্বিতীয় শিট দিবে, তারপর আবার দ্বিতীয় শিটটা শেষ হলে তৃতীয় শিট দিবে, এরকম করে ক্লাস নিবে, আর হচ্ছে শিটের উপর প্রশ্ন পরীক্ষা হবে। এইভাবে সেম অ্যাডমিশন কোচিং হয়ে থাকে। যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা, যে কীভাবে অ্যাডমিশন কোচিংয়ের ইউসিসি ফোকাস হয়ে থাকে, আমি ফোকাসের ভিডিওটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, সেম সাধারণ জ্ঞানও এই যে মনে করেন প্রথমে একটা শিট দেয়, শিটের উপরে মনে করেন 2 দিন লেকচার চলে যেই টপিকগুলো, তারপর তার উপর পরীক্ষা হয়, তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর শিট। এরকম করে সবগুলো শিট দেওয়ার পর 10 থেকে 12টা করে, 13টা করে, 15টা করে শিট দেয়, তারপর সবগুলো শিটের উপর প্রশ্ন হয়, মানে তারপর লাস্টের দিকে যখন অ্যাডমিশন সময় চলে আসে সবগুলো শিটের উপর পরীক্ষা হয়ে থাকে। আর শিটগুলো সুন্দরভাবে সাজানো, যাতে হচ্ছে প্রতিটা টপিক চলে আসে। তার প্রথম শিটের টপিক হচ্ছে গত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা, বললো না, প্রতিটা শিটের প্রথম শিটেই হচ্ছে প্রশ্ন নিয়ে আলোচনা। তারপরে এই দেখেন জনপদ, প্রাচীন রাজবংশ, তারপর মুসলিম শাসনামল, সুলতানি শাসনামল, তারপর মোগল শাসনামল, সুবেদারি ও নবাবী শাসনামল, তারপর ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ শাসনামল, তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন, সমাজ সংস্কারক, তারপর হচ্ছে কংগ্রেস, তারপর হচ্ছে বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ থেকে খেলাফত, ইতিহাস, তারপর ইতিহাসে বিখ্যাত সাল, পুরাকৃতি, ভাস্কর্য, বিভিন্ন স্থান, তারপর এই যে তারপর সম্পত্তি প্রশ্ন, যে দ্বিতীয় শীট, তৃতীয় শীট, এইভাবে অনেকগুলো শীট দেওয়া থাকে। যারা ইউসিসিতে কোচিং করবেন তারা এরকম শীট পাবেন এবং কিছু বই পাবেন, তার উপরেই পড়াশোনা হয়ে থাকে। তো এটা হচ্ছে ইউসিসি কোচিং সেন্টারের রিভিউ। যারা দেখতে চেয়েছিলেন যে ইউসিসি কোচিং সেন্টার কী রকমের পড়াশোনা করে থাকে, কীভাবে দেয়, বই দেয় না কী দেয়, তাদের জন্য এই ভিডিওটি।